শারদীয় দুর্গাপূজা শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এরই মধ্যে বরিশালের বিভিন্ন মণ্ডপে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রংতুলির ছোঁয়ায় দেবী প্রতিমা হয়ে উঠেছে জীবন্ত, চারপাশে বইছে উৎসবের আমেজ। এখন রংতুলির কাজ চলতেছে, ফিনিশিংয়ের একবারে কমপ্লিটের পর্যায়ে। আরও সপ্তাহে আছে, এর মধ্যে আমাকে সব ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিনের মধ্যে পুজো শুরু হয়ে যাবে, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমাদের মায়ের কাছে একটি চাওয়া, বিশ্বের সকলে যেন সুখ শান্তিতে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করতে পারি। আমরা এবার সুন্দর এবং সুষ্ঠুভাবে পুজো উদযাপন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এবারের পুজোয় বরিশাল জেলায় 640টি এবং মহানগরে 47টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 37টি মণ্ডপ অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব স্বেচ্ছাসেবক, আনসার সদস্য এবং পুলিশ বাহিনী। স্থাপন করা হয়েছে অতিরিক্ত সিসিটিভিও। আমরা প্রতিটা মণ্ডপে আমাদের সদস্যরা যাবে এবং সেখানকার পরিস্থিতি দেখে আমরা সেভাবে সিকিউরিটি মেজার নিব। যে বিসর্জনের সময় আমরা অবশ্যই শৃঙ্খলার সাথে মেনটেন করব সবাই মিলে, এইটা আপনারা একটু দেখবেন। সিটি কর্পোরেশন জানিয়েছে, পূজার প্রতিটি দিন নগরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। ব্যক্তিগত পূজা মণ্ডপকে 5,000 করে এবং সার্বজনীন পূজা মণ্ডপকে 10,000 করে অনুদান দিয়েছি। আর তাদের যে বিসর্জনের যে জায়গাটা থাকবে সেখানে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। দুর্গাপুজোকে ঘিরে বরিশালে এখন উৎসবের রং। নিরাপত্তা থেকে শুরু করে আলোকসজ্জা, সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের পুজো হতে যাচ্ছে আরও জমকালো ও নিরাপদ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।